ইতিমধ্যে সেই ভাটার ইট কিন্তু ফুরিয়ে গেছে। ইট গেল কোথায়? এই ইট যে বাবরি মসজিদের জন্য মানুষ মসজিদকে ভালোবেসে এবং যে আবেগময় দিন বা আবেগময় কথা, এইখান থেকে এই ভাটার ইট কিন্তু নিজ নিজ পয়সায় নিজ নিজের টাকায় ইট নিয়ে কিন্তু সেই যেইখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে ইতিমধ্যে সেইখানে কিন্তু সব পৌঁছে গেছে। এই ভাটা কিন্তু ইতিমধ্যে যত লোক দেখতে পাচ্ছেন আমার পিছনে, তারা কিন্তু সবাই নিজের টাকায় একটা দুটো পাঁচটা যে যেমন পাচ্ছে ইট কিনে কিন্তু সে বাবরি মসজিদ কিন্তু ওইখানে নিয়ে যাচ্ছেন। তো আমার পাশে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পিছনেও আছে। তো এই ইট কোথায় যাবে? বাবরি মসজিদের জন্য দিচ্ছি আমি। এটা কি আপনি কিনলেন? এটা আমি কিনলাম পয়সা দিয়ে, নিজের টাকা দিয়ে। নিজের টাকা দিয়ে। আপনি এসেছেন কোথা থেকে? আমি এসেছি বহরমপুর থেকে, লক্ষ্মীনারায়ণপুর। আপনি কোথা থেকে? লক্ষ্মীনারায়ণপুর জীবন্তী। এত জল্পনা কল্পনা শেষে যে এই বাবরি মসজিদ যেটা নিয়ে এত কথা চলছিল, অবশ্যই তার উদ্বোধন কিন্তু আজকে। তো এতে কি আপনি খুশি? আমরা খুশি, খুশি মসজিদ, খুশি খুশি। নপাড়া থেকে এসছি, নপাড়া সমলি। মানে খুশি? হ্যাঁ, আমি এসেছি বীরভূম থেকে। কোথা থেকে এসেছেন? বীরভূম। ইতিমধ্যে আমার এক ভাই কিন্তু বীরভূম থেকে এসেছে। আপনি ভাবেন একবার, মসজিদ হচ্ছে বেলডাঙ্গায়, কিন্তু উনি এসেছেন বীরভূম থেকে। ওনার হাতেও কিন্তু দুটি ইট আছে। ইট যাবে কোথায়? এই যে বাবরি মসজিদ হবে সামনে, এই নিজের টাকা? হ্যাঁ, নিজের টাকা দিয়ে কিনেছি। আর এক টাকা দিয়ে হবে না, আমি নিজের টাকাতে কিনেছি এটা। এই মসজিদ হওয়া কি খুশি? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আমরা বিরাট খুশি। আমরা খুশি এসেছি, আমরা বীরভূম থেকে বাইক চালানো এসেছি। তো বাইকে করে দূর দূরান্ত থেকে লোক এসেছে এবং এই মসজিদ হওয়াতে কিন্তু মানুষ, সাধারণ মানুষ সত্যিই খুশি। উনি কিন্তু আমার পাশে একজন দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন মাথায় ইট নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। আপনি আসছেন কোথা থেকে? আমি কান্দি থানা থেকে আসছি, জীবন্তী। জীবন্তী থেকে এসছে? থানা কান্দি। আপনি ইট নিয়ে কি এখন আমরা বাবরি মসজিদ যাবো, বাবরি মসজিদ উদ্বোধন করতে যাচ্ছি। ইট নিজের টাকা দিয়ে কিনে? নিজের টাকা দিয়ে। নিজের। আপনি কোথা থেকে এসছেন? আমিও জীবন্তী থেকে এসেছি। এই ইট আপনি? আমি এই মসজিদের জন্য ইট আনছি। দেখতে পাচ্ছেন মানুষের খুশির মেজাজ, যে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজ নিজের পকেট থেকে টাকা বের করে ইট কিনে নিয়ে কিন্তু সে বাবরি মসজিদকে মানে তৈরি করার জন্য ওরা দান করছে বা ওখানে নিয়ে দিচ্ছে। তো উনি একজন আছেন। আপনি কোথা থেকে এসছেন? আমরা জীবন্তী থেকে। আপনিও জীবন্তী থেকে এসছেন? ইট কি আপনি মাথায় করে নিয়ে যাবেন? হ্যাঁ, মাথায় করে নিয়ে যাবো। আপনার এই হাতে যেতে কষ্ট হবে না? এই মাথায় কষ্ট কিছুই না, আমাদের জন্য যে বাবরি মসজিদ হচ্ছে কষ্ট কিছুই না, সামথিং কিছুই না, কিছু নাই, আমাদের কষ্ট নাই, এটা সুবিধা আমাদের। ঠিক আছে, আপনারা যান। আরও দেখছেন অনেকেই কিন্তু ইতিমধ্যে যে এখানে একজন আমাদের দাদা দাঁড়িয়ে আছে, হয়তো ইনি ইটগুলো বিক্রি করছেন। দাদা, এই ভাটাটা কি আপনাদের? হ্যাঁ, আর কি ইট আপনাদের ভাটাতে আছে পাকা? অবশ্যই ইট আছে, অবশ্যই। কিন্তু আমি তো যেদিকে দেখতে পাচ্ছি ইট তো ইতিমধ্যে ফুরিয়ে গেছে। আবার আমাদের বাই করতে পারি, আর ইট নেই। যে ইটগুলো আছে ভিতরে আছে, এখন যে নিতে ওরা কিন্তু বের করে দিবে। কিন্তু এই যে মানুষ যে এত পরিমাণে এখানে এসেছে, আসার পরে কিন্তু আপনার ভাটা থেকে ইট নিয়ে যাচ্ছে, এটা কিন্তু সকলে কি টাকা দিয়ে নিয়ে? সকলে টাকা দিচ্ছে, সকলে টাকা দিয়ে মানুষ। তো এটাই হচ্ছে সেই ইসলাম অবলম্বী মানুষ, যারা যদিও কোথাও 2 টাকা দান করে বা 2 টাকা কাজে লাগায়, তারা কিন্তু সেই হালাল পয়সা বা সেই হালাল রিজিকের এতে দেখে আসে কিন্তু তারপরে কাজ করে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হরিয়ারপাড়া। হরিয়ারপাড়া। আপনি ইট নিতে কোথায় যাবেন? ওই যে এইখানেই আসছি। একই কথা, প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু একই কথা, যে এই ইট নিয়ে আমরা সোজা বাবরি মসজিদ থেকে তৈরি হচ্ছে, সেই বাবরি মসজিদ তৈরির কাজে কিন্তু দিচ্ছে। তো সকল মানুষের কিন্তু আবেগ আনন্দ দিয়ে এত। কোথা থেকে আসছেন? আমরা আসছি দমকল থেকে। আমরা দমকল, গ্রামের নাম দাসের চক। আপনার নাম? আমার নাম রেন্টু শেখ। আপনি? আমার মন্ডল। বাড়ি কোথায়? চক। ইতিমধ্যে দেখছেন এই যে আমার পিছনে যে লোকগুলো আছে, এরা কিন্তু টোটালি কিন্তু সবাই ডোমকুল থেকে এসেছে। এই ইটগুলো কি আপনার ডোমকুল থেকে নিয়ে আসছেন? না, আমরা ডোমকুল থেকে বেঁধে নিয়ে এসেছি। সকলে অঞ্চল থেকে, একরকম ধুলা অঞ্চল, সকলে ধুলাবাড়ি অঞ্চল। এই হাতে ধরে এখন যাবেন ওখানে, একবারে বাবরি মসজিদ সব জন্য যাচ্ছি আমরা। মসজিদ হওয়াকে খুশি আপনারা? হ্যাঁ, অবশ্যই খুশি, আমরা সবাই খুশি। ঠিক আছে।